১৯৭১ সালের মার্চের শেষ দিকে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন। এ নিয়ে কোনো বিতর্ক নেই। বিতর্ক হলো শহীদ জিয়া নিজে নির্দেশ দিয়েছেন নাকি কারো পক্ষে দিয়েছেন। এখন বিষয় হচ্ছে, আপনি যদি জিয়ার সৈনিক হন তাহলে আপনি বলবেন স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন। আর যদি আপনি মুজিব সেনা হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই বলবেন স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান দিয়েছেন ঠিকই, কিন্তু সেটা শেখ মুজিবুর রহমানের পক্ষে দিয়েছেন। আসলে দুই পক্ষের বক্তব্যই সত্য। ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন। শেখ মুজিব যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকতেন সেটা এতদিন ধরে অজানা থাকতো না। ৭ই মার্চে তখন কিন্তু দেশের যে অবস্থা ছিল, আমি কিন্তু শিশু ছিলাম না, কারণ ৭১ সালের ৭ই মার্চে আমার বয়স ১৭ বছর ছিল। তো সুতরাং সেই সময় যখন এটা হলো, তখন দেখা গেল প্রত্যেকটা মানুষ দেশের শেখ মুজিবের কাছ থেকে স্বাধীনতার ঘোষণার জন্য অপেক্ষা করছিল যে আজকে উনি স্বাধীনতার ঘোষণা দেবেন। হ্যাঁ, এটা ঠিক যে তার আহ্বানের চেতনায় স্বাধীনতার জন্য মানুষ একেবারেই উন্মুখ হয়েছিলেন এবং পতাকা উত্তোলন দিবস, স্বাধীনতার ইশতেহার পাঠ, এই সমস্ত ঘোষণার মধ্য দিয়ে জিনিসটা অনেকখানি ম্যাচিউর করে গিয়েছিল। তার মধ্যে কিন্তু তিনি এই ঘোষণা দিলেন যে এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। কিন্তু দেখেন, এখানেই কিন্তু ঘটনাটা শেষ নয়। এই ৭ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেব ইয়াহিয়া সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। এবং এই আলোচনাটা তাহলে যদি উনি এটা স্বাধীনতার ঘোষণাই দিয়ে থাকেন, তাহলে তো একটা সামরিক সরকারের তার সঙ্গে আলোচনা করবার কথা নয়। অর্থাৎ এটা হলো পাকিস্তানিদের প্রতি একটা থ্রেট যে যদি তোমরা আমাদের দাবি না মেনে নাও তাহলে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়ে যাবে। সুতরাং ওই দিনই স্বাধীনতা দিবস, এই কথাটা তো কোনো সাস্টেইন করে না। তো সুতরাং আমরা যেন হিসেব করে বলি যে কেন ২৩ তারিখ পর্যন্ত সামরিক সরকারি আলোচনা করে গেল এবং ২৫ তারিখে যখন তাজউদ্দিন সাহেব দেখা করতে গেলেন, তখন শেখ মুজিবুর রহমান বললেন যে ঠিক আছে, আমার ব্যবস্থা আমি করব, তুই যা, এবং ২৭ তারিখে হরতাল ডেকে দিয়েছি, নাকে তেল দিয়ে ঘুমা। তো তাহলে কি দাঁড়ালো কি? এই কথাগুলো তো সত্য এবং এই কথাগুলো লিখিতভাবে আছে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন দুইবার। প্রথমবার দিয়েছেন ২৬শে মার্চ, সেখানে অন্য কারো নাম উল্লেখ করা হয়নি। দ্বিতীয়বার জিয়া যখন স্বাধীনতার ঘোষণা দিতে শুরু করেন তখন রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, মানে ২৭ তারিখ হয়ে গেছে। নতুন ঘোষণা দিয়ে তিনি অতিরিক্ত যোগ করেন অন বিহাফ অফ ইউর গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। আলোচিত আমার ফাঁসি চাই বইতেও জিয়ার স্বাধীনতার ঘোষণা উল্লেখ আছে। Of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. Joy Bangla. কিন্তু রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তে কেন একজন মেজরকে স্বাধীনতার ঘোষণা দিতে হলো? কেন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি? পাকিস্তানি বাহিনীর হাতে আটক হওয়ার আগে তার কি কোনো সুযোগ ছিল না? এই বিষয়টি নিয়ে জনমনে হাজার প্রশ্ন।